যুদ্ধের দাবানল থামেনি ইউক্রেনের মাটিতে। সেই আগুনের মাঝেই নতুন করে বিশ্বকে কাঁপিয়ে দিল রাশিয়া। মস্কো ঘোষণা করেছে তারা সফলভাবে পরীক্ষা করেছে দুটি ভয়ঙ্কর অস্ত্র, পোসেইডন ও বুরেভেস্টনিক। এই দুটো ক্ষেপণাস্ত্রই পারমাণবিক আঘাত হানতে সক্ষম। ক্রেমলিনের দাবি, এই অস্ত্রগুলোর কোনো প্রতিদ্বন্দ্বী পৃথিবীতে নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এই ঘোষণা দেন ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভেটেরানদের সঙ্গে এক বৈঠকে। তিনি বলেন, এমন প্রযুক্তি পৃথিবীর আর কোনো দেশের হাতে নেই। পুতিনের বক্তব্যে ভেসে ওঠে রাশিয়ার আত্মবিশ্বাস, যা আন্তর্জাতিক মহলে প্রবাহিত করেছে ভয়ের স্রোত। পোসেইডন সমুদ্রের গভীরে চলা এক পারমাণবিক চালিত ড্রোন। পানির নিচে টর্পেডোর মতো গতি তুলতে পারে ঘন্টায় 200 কিলোমিটার পর্যন্ত। রুশ কর্মকর্তারা বলছেন, এটি এমন পথে চলবে যা বারবার পরিবর্তিত হবে, ফলে শত্রুপক্ষের জন্য তা আটকানো প্রায় অসম্ভব। অন্যদিকে বুরেভেস্টনিক এক ভয়ঙ্কর ক্রুজ মিসাইল। অসীম পাল্লার পারমাণবিক চালিত এই ক্ষেপণাস্ত্র রাডারেও শনাক্ত করা ভীষণ কঠিন। পুতিনের দাবি, বুরেভেস্টনিক এতটাই আধুনিক, এখনো বিজ্ঞানীরাই ঠিকভাবে নির্ধারণ করতে পারছেন না এটি কোন শ্রেণীর অস্ত্রের অন্তর্ভুক্ত। কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই অস্ত্রগুলো মূলত পৃথিবী ধ্বংস করার মতো অ্যাপোকালিপস ক্লাসের মারাত্মক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তলানির মধ্যেই রাশিয়া এসব অস্ত্রের ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে ট্রাম্প পুতিন বৈঠক বাতিল করেছে হোয়াইট হাউস। ইউক্রেন নিয়ে সমঝোতা ব্যর্থ হওয়ার পরই রাশিয়ার দুই বড় তেল কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মনে করছে মস্কো শান্তির আলোচনায় বাধা দিচ্ছে। তবে কূটনৈতিক জটিলতার মধ্যেই পুতিনের এই ঘোষণাকে অনেকে দেখছেন রাজনৈতিক অস্ত্র হিসেবে। মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে এই ঘোষণা বলে মত দিয়েছেন অনেক বিশ্লেষক মার্ক গ্যালিওটির মতে, রাশিয়ার এই পরীক্ষাগুলো আসলে শক্তির প্রদর্শন। রাশিয়া এখনো ভয়ঙ্কর শক্তিধর। ট্রাম্পকে এমনটা বোঝাতেই পুতিনের এই কৌশল অবলম্বন। ইউক্রেন যুদ্ধেও পুতিনের বাহিনী এখন ব্যর্থতার চাপে। 3 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চললেও রুশ বাহিনী কোনো বড় অগ্রগতি দেখাতে পারেনি। সামরিক বিশেষজ্ঞ ডেভিড হিথকট মনে করেন, এই অবস্থায় রাশিয়ার অতি প্রচারিত অস্ত্র পরীক্ষা মূলত তাদের দুর্বলতা ঢাকার কৌশল। তিনি বলেন, যখন রুশ সেনারা মাঠে হোঁচট খায় তখন মস্কো পারমাণবিক শক্তির প্রদর্শন করে ভয় দেখাতে চায়। বুরেভেস্টনিক ও পোসেইডন উভয়ই মূলত দ্বিতীয় আঘাত সক্ষমতা সম্পন্ন অস্ত্র। শত্রুর প্রথম আক্রমণের জবাবে ধ্বংসাত্মক আক্রমণ চালাতে ব্যবহারযোগ্য। এগুলোর লক্ষ্য কোনো সীমিত যুদ্ধ নয়, বরং সর্বনাশা প্রতিশোধ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই অস্ত্রগুলো আদৌ কার্যকর? 2019 সালে এক রকেট ইঞ্জিন বিস্ফোরণে 5 জন রুশ পারমাণবিক প্রকৌশলী নিহত হন। তখন ধারণা করা হয়েছিল ঘটনাটি বুরেভেস্টনিক প্রকল্পের সঙ্গেই যুক্ত। এরপর আন্তর্জাতিক কৌশল বিশ্লেষণ সংস্থা জানায়, রাশিয়া এখনও এই মিসাইলের উপর পারমাণবিক হামলার জন্য পুরোপুরি নির্ভর করতে পারেনি। তবে সময়টা এখন অনেক বেশি রাজনৈতিক। ট্রাম্প প্রশাসন যেমন কূটনীতিতে ব্যর্থ, তেমনি পুতিনও চায় না তাকে দুর্বল নেতা হিসেবে দেখা হোক। পুতিনের অস্ত্র পরীক্ষার ঘোষণা রাশিয়া এখনো খেলায় আছে এমন বার্তা বহন করে। রাশিয়ার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রও চুপ থাকেনি। ট্রাম্প বলেছেন, অন্য দেশগুলো যখন পারমাণবিক পরীক্ষা করছে, আমাদেরও পিছিয়ে থাকা উচিত নয়। ফলে 33 বছর পর যুক্তরাষ্ট্রেও পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ক্রেমলিন দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানায়। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেন, রাশিয়ার পরীক্ষাগুলো কোনোভাবেই পারমাণবিক বিস্ফোরণ নয়। তবে ওয়াশিংটনে এটা এখনই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চীনও যদি এই দৌড়ে যুক্ত হয়, তবে শুরু হতে পারে নতুন এক বৈশ্বিক পারমাণবিক প্রতিযোগিতা। বিশ্লেষকদের মতে, পুতিনের এই অদৃশ্য অস্ত্র এখনো যতটা না বাস্তবিক হুমকি, তার চেয়ে বেশি রাজনৈতিক বার্তা। কিন্তু সেই বার্তা বিশ্বজুড়ে অস্থিরতা বাড়াচ্ছে, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত।